আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আপুরা আমরাও ভালো আছি। আজকে আমি সারাটা দিন কি কাজ করলাম, কি কি বানালাম, কি খাইলাম আপুরা তোমাদের সাথে তুলে ধরবো। তোমরা আমার পাশেই থাকো, দেখতে থাকো। এই যে প্রথমে দেখাইলাম আপুরা আলু সিদ্ধ করলাম। আর এই যে খুদের ভাত, কেউ বউ ভাত বলে। দেখো যে কতগুলো এই যে খুদের ভাত বসায় দিলাম। আর একটু নাড়াদা দিই, দিয়ে তারপর আরেকটা লাড়া দিয়ে এই যে মনে করো ঢেকে বন্ধ করে দিব, খুদের ভাত হয়ে যাবে। এই যে এই পাশে মনে করো আলু তো সিদ্ধ দিলাম, আলু সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে বউ ভর্তাটা বানাইতেছে। আমি এই পাশে পেঁয়াজ রসুন দিয়ে বেটে পেঁয়াজগুলো ভেজে দিলাম, আর চাপা শুটকির জন্য যে পেঁয়াজ বাজতেছে, আর এই যে মরিচ বাটা। তোমরা আপুরা কি খুদের ভাত কি দিয়ে খাও কমেন্টসে বলবা। আর মনে করে যে বিকাল দিকে ছেলের বউ ওই যে চা জাল দিতেছে, আর মেয়ে মোমো বানাবে। কীভাবে মোমোটা পুরো বানানো হয় তোমরা আমার পাশেই থাকবো। যদি হয় কমেন্টস করবা, না হইলেও কমেন্টস করবা। তোমরা কমেন্টস আমার অনেক কিছু শেখা হবে। এই যে দেখো প্রথমে মুরগিগুলা ভালো করে ধুয়ে কেটে নিছে, কুচি কুচি করে এখন ব্লেন্ডার করে এই যে যা যা মশলা দেওয়ার সব দিয়ে দিতেছে। আর এই পাশে মনে করো ছেলের বউ আলাটা, এই যে এই পাশে ছেলের বউ আদা আটাগুলা ময়দাগুলা মেখে নিতেছে, একটা ব্যাটার তৈরি করে নিতেছে। আর এই যে রুটিগুলা বানাইতেছে আপুরা আমি। কীভাবে মোমোটা বানানো হয় তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে দেখতে যদি ভালো লাগে আপুরা আমার পাশে থাকবা, বেশি বেশি শেয়ার করবা, লাইক কমেন্টস করবা। এই যে দেখো ছোট ছোট রুটি বানানোতে এইভাবে বড় করে একটা রুটি বানাইয়া এই যে এখন কেটে নেওয়া হইতেছে। এইটা দিয়ে পুরো এই যে দেখো একসাথে কতগুলা হয়ে গেছে। একটা একটা করে বানানোতে এইভাবে বানাইছি, এই যে বানাই দিছে। এই যে এক খোলা হয়ে গেছে আপুরা এই যে সিদ্ধ করে দিছি। এই যে দেখো মোমোটা যে খাওয়ানোর জন্য এই যে বানানো হয়েছে।